সম্মানিত দিনী ভাই ও বোন, একাধারে 21 দিন এশার নামাজের পরে পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট 3টি সূরা যদি পাঠ করিতে পারেন, ইনশাআল্লাহ আসমান থেকে জমিনে বৃষ্টি যেইভাবে দ্রুত গতিতে বর্ষিত হয়, ঠিক তার থেকেও বেশি দ্রুত গতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রিজিকের ব্যবস্থা করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যারা অভাব অনটনে থাকেন, সবসময় দুঃখ কষ্ট পেরেশানিতে থাকেন, এই ছোট্ট সূরার আমলটি করুন ইনশাআল্লাহ। মাত্র 21 দিন এক নিয়মে একাধারে আমলটি করিতে হবে। আপনি যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে থাকেন, সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে, সকল প্রকার অভাব অনটন দূর হয়ে যাবে মুহূর্তের মধ্যেই। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাকের বিশেষ রহমত আপনার উপরে নাজিল করা হবে। এই ছোট্ট আমলটি করুন ইনশাআল্লাহ, ফলাফল পাবেনই পাবেন। সম্মানিত দিনী ভাই বোন, যাদের কপাল খারাপ, ভাগ্য মন্দ, যারা সবসময় অভাবে থাকেন, পেরেশানিতে থাকেন, দুশ্চিন্তার মধ্যে থাকেন, কষ্টের মধ্যে থাকেন, আপনারা ছোট্ট আমলটি করুন, ভাগ্য ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশেষ করে যারা পরিবারে অশান্তির মধ্যে আছেন, আজকের আমলটি করুন, আপনার ঘরে বাড়িতে পরিবারে শান্তি চলে আসবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য প্রথমে আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে না পারেন, তাহলে এই আমল করে কোনো লাভ হবে না। অতএব এই আমল করার জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক। সম্মানিত দিনী ভাই ও বোন, এবং আপনার ঘরের মধ্যে যে বস্তুগুলো থাকলে এই আমল করে কোনো ফলাফল পাবেন না, সেই বস্তুগুলো হলো, সম্মানিত দিনী ভাই বোন ভালো করে শুনবেন, 1 নম্বরে কোনো কুকুরের ছবি অথবা কোনো প্রাণীর ছবি আপনার ঘরের মধ্যে রাখা যাবে না। 2 নম্বরে হলো কোনো রকম পুতুল আপনার ঘরে রাখা যাবে না। এমন পুতুল যা মানুষ বা কোনো পশু পাখির আকৃতির মতো দেখা যায়, এমন কোনো মূর্তি বা পুতুল আপনার ঘরে রাখা যাবে না। বুঝতে পেরেছেন আশা করি 2টি বিষয়। আবার ভালো করে শুনে রাখুন। একটা হলো কোনো ছবি, সেটা হোক মানুষ বা গরু ছাগল, কোনো পশু বা প্রাণীর, যে কোনো জীব ও জানোয়ারের ছবি রাখা যাবে না। যদি থাকে তাহলে এই আমল করে কোনো লাভ হবে না। কারণ এই ছবি যদি আপনার ঘরের মধ্যে থাকে, আল্লাহ পাকের রহমত আপনার ঘরে ঢুকবে না। আল্লাহ পাকের রহমতের যে ফেরেশতারা আছে, তারাও আপনার ঘরে প্রবেশ করতে পারবে না। এই জন্য এই ছবিগুলো ফেলে দিতে হবে বা দূর করতে হবে। দ্বিতীয় হলো কোনো মূর্তি বা পুতুল, এগুলো আপনার ঘরের মধ্যে রাখা যাবে না। এগুলো যদি থাকে, আল্লাহ পাকের রহমত আপনার ঘরে ঢুকবে না, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারাও আপনার ঘরে প্রবেশ করতে পারবে না। যার কারণে জিন, ভূত, কালো জাদু এবং এই সমস্ত খারাপ বদগুলো আপনার ঘরে বাসা বেঁধে ফেলবে, আর এই ঘরে সবসময় আযাব গজব হতেই থাকবে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, এই 2টি জিনিস, এই 2টি বস্তু আমাদের ঘর থেকে প্রথমে সরিয়ে ফেলতে হবে, অতঃপর আমলটি করতে হবে। আমলটি কিভাবে করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্ট করে শিখিয়ে দেব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলেই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, যে সকল দিনদার মুসলমান ভাই ও বোনেরা খুব বেশি অভাবে আছেন, ঋণগ্রস্ত আছেন, মাথায় টেনশন, কিভাবে এই ঋণ পরিশোধ করবেন, কোনোভাবেই সম্ভব না। কারণ আপনি যা রুজি করেন তা দিয়ে এই ঋণ পরিশোধ করা সম্ভব না। অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, ঋণের বোঝা মাথায় নিয়ে রাতে আপনার ঘুম হয় না, দিনেও আপনি শান্তিতে থাকতে পারেন না, সবসময় শুধু পেরেশানি লাগে, টেনশন আর টেনশন। সম্মানিত দিনী ভাই বোন, গুরুত্বের সাথে আমলটি করুন ইনশাআল্লাহ। 21 দিন মাত্র এই আমলটি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আপনার জন্য রহমত ও বরকত নাজিল করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, একদিক দিয়ে এই আমলটি করবেন, অন্য দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাজত পূরণ করতে থাকবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চলুন আমরা জেনে নেই এই ছোট্ট আমলটি কিভাবে করতে হবে। এই ছোট্ট আমলটি করার জন্য এশার নামাজ আদায় করতে হবে। এশার নামাজ আদায় করার জন্য উত্তম রূপে ওযু করবেন। ওযুর পর একটি কালিমা পড়তে হবে, সেই কালিমাটি হলো কালিমায়ে শাহাদাত। কিভাবে পড়বেন, ওযু শেষ করে আকাশের দিকে এভাবে আঙ্গুলটি রেখে একটি কালিমা পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু করলেন, ওযু করার সঙ্গে সঙ্গে আপনার সগীরা গুনাহগুলো ঝরে গেল, এবং ওযুর পরে কালিমা পড়লেন। কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে দিলেন। সুবহানাল্লাহ। অতঃপর মসজিদে প্রবেশ করবেন ডান পা দিয়ে।
ডান পা দিয়ে একটি দোয়া পড়বেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা ওয়া রাহমাতিক। মসজিদে প্রবেশ করে আপনি এশারের নামাজ আদায় করিবেন। যদি তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ার অভ্যাস থাকে তাহলে পড়ে নেবেন, আর যদি অভ্যাস না থাকে তাহলে এশারের নামাজ মানুষ যেভাবে আদায় করে বা আপনি যেভাবে আদায় করে থাকেন ঠিক সেভাবে এশারের নামাজ প্রতিদিনের মতো আজকেও আদায় করিবেন। এশারের ফরজ নামাজ পড়িবেন। যদি ইমাম সাহেবের পিছনে পড়ে থাকেন তাহলে ইমাম সাহেবের পিছনে পড়বেন, আর একা একা পড়লে একা একা পড়বেন। আমলটি ঘরে বাড়িতে যে কোনো স্থানে করা যাবে, মা ও বোনরাও আমলটি করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, মোট কথা হলো প্রথমে উত্তম রূপে ওযু করতে হবে। ওযুর পরে কালিমায়ে শাহাদত আকাশের দিকে আঙ্গুলটি রেখে পাঠ করিতে হবে। অতঃপর আপনাকে সেই নামাজের স্থানে পৌঁছাতে হবে। সেই স্থানে পৌঁছে কিবলার দিকে মুখ দিয়ে একটি নিয়ত করিতে হবে। নিয়তটি এভাবে করিবেন, প্রথমে নিয়ত করে এশারের নামাজ পড়বেন। নিয়তটি এভাবে করিবেন, এশারের নামাজের নিয়ত হলো আমি কিবলামুখী হয়ে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়িতেছি। ইমামের পিছনে পড়লে নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়িতেছি। এভাবে নিয়ত করে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ে নেবেন। পড়ার পরে এশারের 2 রাকাত সুন্নত নামাজ পড়িবেন। এশারের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে এশারের 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। নিয়ত করে এশারের নামাজটি পড়ার পরে 2 রাকাত নামাজ আপনাকে পড়তে হবে, যেই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজের মধ্যে আল্লাহ পাকের বিশেষ একটি গুণবাচক এবং মর্যাদা সম্পূর্ণ নাম আপনাকে পাঠ করিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, সকলেই ধৈর্য ধরে শুনতে থাকুন এবং আলোচনাটি খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আল্লাহ পাকের বিশেষ গুণবাচক নামটি নামাজের মধ্যে 2 রাকাত নামাজের মধ্যে পাঠ করিতে হবে। তো কখন, কিভাবে, কতবার পাঠ করবেন, কোন নাম পাঠ করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেই, আপনাদের জন্য অনেক সহজ হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত করিবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে মনে করে রাখুন। নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। নিয়ত করার পরে প্রত্যেক নামাজের মধ্যে আপনারা যেভাবে হাত দুটি উঠিয়ে থাকেন ঠিক সেভাবে হাত দুটি উঠাবেন। উঠানোর পরে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিতে হবে এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যেই সানা পারেন সেই সানাটি পাঠ করিবেন। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ পাঠ করিতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীমের একটি সূরা পাঠ করবেন, সূরাতুল আ'লা। সকলেই আমার সঙ্গে সঙ্গে সূরাটি একবার পাঠ করিবেন। সূরাটি এভাবে পাঠ করিবেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَى فَذَكِّرْ إِن نَّفَعَتِ الذِّكْرَى سَيَذَّكَّرُ مَن يَخْشَى وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَى ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَى قَدْ أَفْلَحَ مَن تَزَكَّى وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَى إِنَّ هَذَا لَفِي الصُّحُفِ الْأُولَى صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَى। এই সূরাটি পাঠ করা যথেষ্ট চেষ্টা করবেন। এই সূরার বিশেষ ফজিলত রয়েছে। যদি এই সূরা পাঠ করতে না পারেন তাহলে ছোট্ট যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। পাঠ করার পরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার এই তাসবিহটি পাঠ করিবেন। 5 বার ও 7 বারও পাঠ করা যায়। পাঠ করা শেষ করে আল্লাহ পাকের বিশেষ মর্যাদা সম্পূর্ণ গুণবাচক একটি নাম ইসমে আজম, সেই ইসমে আজমটি আপনারা পাঠ করবেন এভাবে: ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু। এই নামটি আপনারা 5 বার পাঠ করবেন। ইয়া রহমানু বলে আল্লাহকে 5 বার আপনারা সেজদার মধ্যে ডাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনারা ডাকে সাড়া দিবেন। অথবা আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন: আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি দোয়া না পারেন পাঠ করতে হবে না, যদি পারেন অবশ্যই পাঠ করে নেবেন, কারণ এটিও একটি মর্যাদা সম্পূর্ণ ফজিলতপূর্ণ দোয়া। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি পাঠ করার পরে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন: সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার তাসবিহটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে মহান আল্লাহ পাকের গুণবাচক মর্যাদা সম্পূর্ণ সিফতি আরেকটি ইসমে আজম আপনারা পাঠ করবেন। সেই নামটি হলো ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু। সুন্দর করে মোহাব্বতের সাথে আল্লাহ পাককে 5 বার এই নামে ডাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন। 5 বার এই নামটি ধরে আল্লাহকে ডাকতে হবে সেজদার মধ্যে, দ্বিতীয় সেজদায়। সম্মানিত দিনী ভাই বোন, 5 বার এই নামটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করবেন: বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা শুদ্ধ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতবার আমিন বলবেন, আমিন। অতবার বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। অতবার পবিত্র কোরআনুল কারীমের একটি মহামূল্যবান সূরা আপনারা পাঠ করবেন। সেই সূরাটি হলো সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ, পাওয়ারফুল, শক্তিশালী একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাকের বিশেষ একটি মর্যাদা সম্পূর্ণ দামি একটি সবচাইতে বড় ইসমে আজম রয়েছে। অবশ্যই এই সূরাটি দ্বিতীয় রাকাতে পাঠ করবেনই করবেন ইনশাআল্লাহ। যথেষ্ট চেষ্টা করবেন এই সূরাটি দ্বিতীয়
রাকাতে পাঠ করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন সকলে একবার শুনুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুদ্ধ করে সূরাটি পাঠ করবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার অথবা 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন বা না পাঠ করেন তবুও কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে একটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটি আপনারা 3 বার বা 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। কমপক্ষে 3 বার পাঠ করিতেই হবে। অথবা আল্লাহ পাকের বিশেষ গুণবাচক সিফতি মর্যাদা সম্পূর্ণ আরেকটি নাম আপনারা পাঠ করিবেন। আল্লাহ পাককে এই নামে ডাকবেন। সেই নামটি হলো ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফার, ইয়া গফফার। সিদ্ধ করে সুন্দর করে মোহাব্বতের সাথে আল্লাহ পাককে এই গুণবাচক নামে আপনি 5 বার ডাকবেন তৃতীয় সেজদার মধ্যে। সম্মানিত দিনী ভাই বোন ভালো করে মনে করে রাখুন, খেয়াল করুন, তৃতীয় সেজদার মধ্যে তাসবিহ পাঠ করার পরে এই গুণবাচক নামে 5 বার ডাকবেন। আল্লাহ পাক অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি না পারেন পাঠ করতে হবে না, তবে অল্প একটু সময় অপেক্ষা করে নেবেন বসে। অথবা আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। পাঠ করা শেষ করে মহান আল্লাহ পাকের আরেকটি সিফতি গুণবাচক মর্যাদা সম্পূর্ণ নাম আপনারা পাঠ করিবেন। সেই নামটি হলো ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাক। সুন্দর করে সৈশুদ্ধ করে এই নাম ধরে আল্লাহকে 11 বার ডাকবেন। ভালো করে শুনে রাখুন, এই নাম ধরে আল্লাহকে 11 বার ডাকবেন। চতুর্থ নাম্বার সেজদা ইয়া রাজ্জাকু এই নাম ধরে ধরে আল্লাহ পাককে 11 বার আপনারা ডাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক অবশ্যই তিনি আপনার ডাকে সাড়া দিবেন, কারণ ইয়া রাজ্জাক হে রিজিক দাতা, আপনার রিজিক দাতা অবশ্যই আপনাকে রিজিক দান করিবেন, আপনার ডাকে সাড়া দিবেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন মোহাব্বতের সাথে ধ্যান খেয়ালের সাথে আল্লাহ পাককে এই নাম ধরে 11 বার চতুর্থ নম্বর সেজদার মধ্যে ডাকবেন ইনশাআল্লাহ। অন্তরে ভালোবাসা নিয়ে ও মোহাব্বত নিয়ে ডাকবেন। সম্মানিত দিনী ভাই বোন এই নাম ধরে 11 বার ডাকার পরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দরুদ ইব্রাহিম পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম অতঃপর সালাম দিবেন প্রথমে ডান দিকে এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে নামাজটিকে সম্পূর্ণ করবেন অতঃপর আমলটি শুরু করবেন আমি আবারও ভালো করে বুঝিয়ে দিচ্ছি সিজদার মধ্যে কোন কোন দোয়া পাঠ করতে হবে অনেকেই হয়তোবা শুনেছেন কিন্তু মুখস্থ করতে পারবেন না যার কারণে বাংলা এবং আরবিতে লিখে আমি মুখে উচ্চারণ করে সেই নামগুলো আবার আপনাদেরকে পাঠ করে শোনাবো সকলে মুখস্থ করে নেবেন প্রথম সিজদায় যেই নামটি পাঠ করেছি সেই নামটি হলো ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু সুন্দর করে মোহাব্বতের সাথে আবেগ ভরা মন নিয়ে এই নামটি 5 বার পাঠ করিবেন প্রথম সিজদার মধ্যে সিজদার তাসবিহ পাঠ করার পরে অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন দ্বিতীয় সিজদার মধ্যে কোন নাম পাঠ করবেন দ্বিতীয় সিজদার মধ্যে এই নাম ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু এভাবে সুন্দর করে আবেগ ভরা মন নিয়ে এই নামটি আপনারা মোহাব্বত ও ভালোবাসার সাথে 5 বার পাঠ করবেন অথবা তৃতীয় সিজদার মধ্যে কোন নাম পাঠ করবেন তৃতীয় সিজদার মধ্যে এই নামটি পাঠ করবেন ইয়া গফফারু ইয়া গফফারু ইয়া গফফারু ইয়া গফফারু এভাবে আবেগ ভরা মন নিয়ে ভালোবাসা ও মহব্বত নিয়ে এই নামটি 5 বার পাঠ করবেন তৃতীয় সিজদার মধ্যে অথবা চতুর্থ সিজদায় কোন নামটি পাঠ করবেন চতুর্থ সিজদায় ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু আবেগ ভরা মন নিয়ে ভালোবাসা ও মহব্বতের সাথে এই নামটি আপনারা 11 বার পাঠ করবেন চতুর্থ নাম্বার সিজদায় ভালো করে মনে করে রাখুন শুনে রাখুন এই নামটি 11 বার চতুর্থ নাম্বার সিজদায় পাঠ করিবেন 11 বার সম্মানিত দিনী ভাই বোন এই নাম এভাবে আপনারা প্রত্যেক সিজদায় যেভাবে বলে দিলাম এইভাবে পাঠ করিবেন পাঠ করার পরে আপনারা সালাম দিয়ে নামাজটি শেষ করার পরে সেই স্থানে বসবেন বসে দুরূদ পাঠ করিবেন এই দুরূদটি পাঠ করিবেন সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এই দুরূদটি 11 বার পাঠ করিবেন এই দুরূদটি 11 বার পাঠ করার পরে একটি ইস্তিগফার পাঠ করিবেন এই ইস্তিগফারটি পাঠ করিবেন সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন আস্তাগফিরুল্লাহ 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 এই ইস্তিগফারটি 11 বার পাঠ করবেন 11 বার ইস্তিগফারটি পাঠ করার পরে সেই সূরা 3টি পড়বেন প্রথমে কোন সূরা পড়বেন প্রথমে সূরাতু আল ফাতিহা মহাগ্রন্থ আল কোরআনের পবিত্র প্রথম সূরাটি আপনারা পাঠ করবেন সকলে আমার সঙ্গে সঙ্গে এই সূরাটি একবার পড়ুন সূরাটি কয়বার পাঠ করবেন প্রত্যেকটি বিষয় বলে দেব ইনশাআল্লাহ সকলে আমার সঙ্গে সঙ্গে এই সূরাটি একবার পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরাটি আপনারা 11 বার পাঠ করবেন। সূরাতুল আল ফাতিহা 11 বার, সকলেই ভালো করে শুনে রাখুন। সূরাতুল আল ফাতিহা 11 বার, 11 বার সূরাতুল ফাতিহা পাঠ করার পরে আয়াতুল কুরসি পাঠ করিতে হবে। আয়াতুল কুরসি 11 বার এইভাবে পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই সমস্ত সূরাগুলো যারা পাঠ করতে পারবেন না তারা কিভাবে কি করবেন সে বিষয়গুলো বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আয়াতুল কুরসি 11 বার পাঠ করবেন। 11 বার আয়াতুল কুরসি পাঠ করার পরে সূরাতুল আল ইখলাস, পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের পবিত্র একটি সূরা, অত্যন্ত দামি একটি সূরা, সূরাতুল আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটি আপনারা 11 বার পাঠ করবেন। সকলে আমার সঙ্গে সঙ্গে এই সূরাটি পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি 11 বার পাঠ করিবেন। 11 বার পাঠ করার পরে আবার দুরূদ পাঠ করিবেন, সেই দুরূদটি যেই দুরূদটি আমরা প্রথমে পড়েছিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই দুরূদটি আবার 11 বার পাঠ করিবেন। দুরূদটি 11 বার পাঠ করার পরে দুহাত তুলে আল্লাহ পাকের কাছে এভাবে দোয়া করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যা প্রয়োজন আল্লাহ পাকের কাছে আপনি চাইবেন। দোয়ার শেষের দিকে এটা বলবেন, ইয়া আল্লাহ, আপনি আপনার পিয়ারা হাবিব মুহাম্মদে মুস্তাফা আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমাদের সকলের বা আমার দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অতঃপর বলবে আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া শেষ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, এখন আসুন আমরা জেনে নেই যারা এই সূরাগুলো পাঠ করতে পারেন না তারা কিভাবে আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, সহজে ব্যাপার, যথেষ্ট চেষ্টা করবেন সূরাগুলো পাঠ করার জন্য। যদি পাঠ করিতে না পারেন তাহলে আপনার এলাকায় আপনার গ্রামে অনেক হাফেজ রয়েছে, অনেক কোরআন তেলাওয়াত যারা পারে পড়তে পারে এমন মানুষ রয়েছে, অনেক মহিলা মা ও বোনরা রয়েছে, অনেক দিনী ভাই ও বাবারা রয়েছেন যারা কোরআন তেলাওয়াত করতে পারেন। তো তাদের কাছে গিয়ে আপনি এই তেলাওয়াতটি শুনবেন। আর যারা দেখে তেলাওয়াত করতে পারেন, মুখস্থ পারেন না, তারা দেখে দেখে পড়ে নেবেন। এবং যারা এমনও সুযোগ যাদের নেই, আশপাশে গ্রামে মহল্লায় এমন কোনো মানুষ নেই যে যার কাছ থেকে এই সূরা 3টি আপনারা শুনে নেবেন, এমনও যদি ব্যবস্থা না হয় তাহলে আপনারা যে কাজটি করিবেন, আমি ভিডিওর শেষের দিকে সূরাটি পাঠ করিব, আপনারা শুধু শুনে শুনে এই আমলটি করিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের তাওয়াক্কুল ও ভরসা ভালোবাসা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়াকে কবুল করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি দোয়াটি বা সূরাগুলো পাঠ করার পূর্বে সকলের কাছে অনুরোধ করে বলবো সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন। লক্ষ কোটি মুসলমান ভাই ও বোন অভাবে কষ্টে ঋণগ্রস্ততে আছেন, যদি ভিডিওটি শেয়ার করে দেন তারা একটু উপকৃত হতে পারবে। ভিডিওটি পেয়ে আমলটি শিক্ষা করে আমলটি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফায়সালা করে দিবেন। আপনি এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার কারণে তারা যে সওয়াব পেল, এই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত দিনী ভাই বোন, সকলেই ভিডিওটি শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন দর্শক রয়েছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন আমলটি আমরা শুরু করি। সকলেই যারা আমল করতে পারেন না, দোয়া পাঠ করতে পারেন না, এভাবে আপনারা নামাজটি পড়বেন, নামাজ পড়ার পরে শুনবেন ইনশাআল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد